পুরসভার স্ক্যানারে অভিষেক সহ তার পরিবারের সম্পত্তি। ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে অভিষেকের বাড়িতে, যার সময় শেষ হয়েছে 25শে মে। সেই নোটিশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেও শহর জুড়ে চলা বুলডোজার অ্যাকশনে ভোলবদল করে রবিবারই অর্থাৎ 24শে মে পুরসভার থেকে 10 দিনের সময় চেয়েছেন তৃণমূল সাংসদ। এই আবহেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়ালো কলকাতা পুরসভা। সূত্রের খবর, নির্দিষ্ট করে তাকে সময় না দিলেও তার উপরে বেশ কয়েকটি শর্ত চাপিয়েছে পুর কর্তৃপক্ষ। এর আগে বিল্ডিং প্ল্যান সহ যাবতীয় নথি জমা দিতে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার এলিভেশন কপি বা কাঠামোগত নকশা জমা দিতে বলল কলকাতা পুরসভা। অভিষেকের এলিভেশন কপির সঙ্গে 3D স্ক্যানারের মাধ্যমে তথ্য মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। প্রত্যেকটি স্কোয়ার ফুট ধরে দিতে হবে এলিভেশন কপি। যদি পুরনো নকশার সঙ্গে বর্তমান নকশার মিল না থাকে, সেক্ষেত্রে জরিমানা বা বেআইনি অংশ ভেঙে দিতে পারে কলকাতা পুরসভা। তবে এক নজরে দেখে নেওয়া যাক এলিভেশন কপি ঠিক কী। এলিভেশন কপি হলো কোনো ভবনের নকশা বা কাঠামোর উচ্চতা ও লম্বিক প্রক্ষেপণের একটি দ্বিমাত্রিক অঙ্কন বা স্কেচ। সহজ কথায়, এটি সামনে থেকে দেখলে ভবনটি যেমন দেখায় তার একটি নকশা বা চিত্র। নির্মাণ কাজের অনুমতির সময় এই নকশা জমা দেওয়া বাধ্যতামূলক। কলকাতা পুরসভার ক্ষেত্রে কেন এই কপি গুরুত্বপূর্ণ? কলকাতা পুর নিগমের বিল্ডিং আইন অনুযায়ী নতুন করে ভবনের ভিতরেই প্রতিটি ইঞ্চি নিখুঁতভাবে পরিমাপ করে এবং বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে তা উল্লেখ করে নতুন এলিভেশন কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুরসভার কাছে থাকা অনুমোদিত নকশার সাথে বর্তমানের নতুন এলিভেশন কপি মিলিয়ে দেখা হয়। প্রথমে বুঝতে হবে যে এলিভেশন ড্রয়িং কপিটা কি। এলিভেশন ড্রয়িং কপি হচ্ছে যে একটা বাড়ির যে নকশা, সেই মূল নকশার যে ব্লুপ্রিন্ট, সেটা হচ্ছে এলিভেশন ড্রয়িং কপি। এবং সেই কপি কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 17টি বাড়ি রয়েছে তার সেই নকশা সহ সেটা কিন্তু এবার চেয়ে পাঠালো কলকাতা পুরসভা। তার কারণ হচ্ছে যে এই এলিভেশন ড্রয়িং কপি, তার মাধ্যমে দেখা হবে সেই ভবনের যে নকশাটি, মূল যে নকশাটি রয়েছে, সেই বাড়ির উচ্চতাটা কী ছিল এবং সেই বাড়ির কিভাবে তৈরি হয়েছিল, কোন দ্রব্য ব্যবহার করে সেই বাড়ি তৈরি করা হয়েছিল, ইট দিয়ে তৈরি করা হয়েছে, গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, কোন দিকে জানলা ছিল, কোন দিকে দরজা ছিল এবং কিভাবে সিঁড়ি তৈরি করা হয়েছে। এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু যে মূল নকশা হয় সেটাই হয় এলিভেশন ড্রয়িং কপি। আর এক্ষেত্রে এই কপি পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নকশার তথ্য তালাশ করতে চাইছে পুর কর্তৃপক্ষ। সব মিলিয়ে তৃণমূল সাংসদের চাপ যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।